হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। নিবেতা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওর সাথে ওয়েলকাম, অনেক ভালোবাসা। তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। এখন সকাল 10টা বাজে আর আজকে কাজ করতে করতে অনেক লেট হয়ে গেছে। ঘুম থেকে ওঠার পরই মেয়ে এত এখন দুষ্টুমি করে, ওকে খাওয়াতে খাওয়াতে 1 ঘন্টা সময় লেগে যায়। ওকে আগে সকালবেলা ফ্রেশ করে খাওয়াই, তারপরে ও তো ঘুরতে চলে যায়। আর এদিকে বিছানা গোছানো হয়ে গেছে। বিছানা গোছানোর পর ঘরটা ঝাড় দিয়ে এখন আমি এই পা মোচাগুলো সার্ফের জলে ভিজিয়ে দিচ্ছি। আর বিছানা গোছানোটা ওটা তোমাদেরকে শেয়ার করিনি, ওটা দেখালাম না। আর পা মোচাগুলো অনেক নোংরা হয়ে গেছে, তো দুদিন পর পরই নোংরা হয়ে যায় আর আমি দুদিন পর পরই ধুতে হয়। তো এখন আমি ভিজিয়ে দিচ্ছি, পরে আধ ঘন্টা 1 ঘন্টা পর ধুয়ে দেবো। আজকে এত গরম লাগছে আর রোদ্দুরে উঠেছে, খুব বিরক্ত লাগছে। আর আজকে বেশি রান্না করিনি, তো গরমের জন্য শুধু মাছের কালিয়া করে রেখে দিয়েছি, আর কিচ্ছু রান্না করবো না। একদম ভালো লাগছে না, বিরক্ত লাগছে এই গরমে। আমাদের গাছের আম কেটে আমি রোদ্দুরে দিয়েছি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে। আর এরকম রোদ্দুরে দিয়ে 3-4 দিন রোদ্দুরে দিলে শুকিয়ে যাবে। আর আমার শুকানো আম খেতে খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম, তো প্রেগনেন্সির টাইমে এরকমভাবে আমটা কেটে আমি রোদ্দুরে দিতাম আর শুকানোর পর খেতাম। আর প্রেগনেন্সির টাইমে অনেক কিছু খেতে ইচ্ছা করতো, আর বেশিরভাগ টক খেতে ইচ্ছা করতো। সেই জন্য আমটা আমি শুকানোর পর আমি ভাত টাত খাওয়ার পর খেতাম। আর উল্টোপাল্টা তো কিছু খাওয়াই যেত না। আর তার মধ্যে বাড়িতে সবাই পান খায়, আমি তো একদম পান খাই না, আমার ভালো লাগে না। আর সবসময় ঝাল, তারপরে টক, এইসব কি খেতে ইচ্ছা করতো। তো আমি নিজে নিজে এগুলো কাটতাম, আমটা কাটার পর শুকানোর পর খেতাম। আর আমার সঙ্গে সঙ্গে বড়ও খুব ভালোবাসে। তো আমার বর বলতো, বা তোমার এরমভাবে খাবারটা খুবই সুন্দর। তো যাই হোক, আমি আগের বারের মতন এবারেও আমি আমটা রোদ্দুরে দিয়েছি। শুকানো হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো কীভাবে শুকানো হওয়ার পর কেমন হয়। আর একদম খড়খড়ে শুকিয়ে যায়, তারপরে খেলে সেই টেস্ট লাগে ভাত টাত খাওয়ার পর। টান করে তো চলে এসেছি, আর পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। আর এখন আমি জামা কাপড়গুলো আমি তুলে নিচ্ছি। আর এত রোদ্দুর, সারা গায়ে অ্যালার্জি বেরিয়ে যাচ্ছে। আর ওই নাইটিটা, আমি আগের নাইটিটা পরেছিলাম, তো মেয়ে আমার কোলে উঠে সারা গায়ে আমার পটি করে দিয়েছে। সেই জন্য আমি আবার নাইটিটা চেঞ্জ করলাম, আর এত দুষ্টু হয়ে গেছে। রোদে তো একদম দাঁড়ানো যায় না, মনে হচ্ছে কতক্ষণে জামা কাপড়টা তুলে ঘরে যাব। আর এত রোদ্দুর, বিরক্ত লাগছে। তো যাই হোক, আমার জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে আমি সবই তুলে দিচ্ছি। আর আমি পা মোচাগুলো ধুয়ে দিয়েছিলাম, ওখানে শুকাতে দিয়েছি। পা মোচাগুলো এখনও শুকায়নি, ভেজা আছে। তো আমি এই দড়ির মধ্যে, জামা কাপড়গুলো আমার তোলা হয়ে গেছে, এখন এই দড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। পা মোচাগুলো হালকা হালকা ভেজা আছে। তো এই পা মোচাগুলো আজকে আর মনে তো হচ্ছে না যে পুরোপুরিভাবে শুকাবে, তাও রোদ্দুরে দিয়ে রাখি, পরে তুলবো বিকালের দিকে। এখন মেয়েকে স্যারেলাক্স খাইয়ে নিচ্ছি। আর আমার মেয়ের তো প্রত্যেক দিনই তো আমি ঝিনুকে করেই স্যারেলাক্স খাওয়াই, আর কারণ চামচে করে খাওয়ানো অভ্যাস করাইনি। আর আজকে হঠাৎ করে আমি চামচ দিয়ে গুলিয়েছি, তো অল্প একটু মুখের মধ্যে দিয়েছি। দেওয়ার পর ও খেয়ে নিচ্ছে, তো ও ভাবছে হয়তো অন্য খাবার। তো আমরা যে সবসময় ভাত খাই, আমার সব রকম খাওয়ার পর আমার মেয়ে খালি খেতে চায়। তো ও হয়তো ভাবছে অন্য খাবার বলে, তো খেয়ে নিচ্ছে। তো চুপচাপ ভদ্র মতন খেয়ে নিচ্ছে, ভালো লাগছে খাচ্ছে বলে। তা আমি দেখছি ও যখন চামচে করেই খাচ্ছে, ওকে চামচে করেই পুরোটা খাইয়ে দিই। আমার টাইম লাগুক, তাও খাইয়ে দিই। আর বাচ্চারা না খেলে না একদম ভালো লাগে না, আর ওরা না খেলে মনে হয় না যে আমরাও খাই। তো যাই হোক, ও খাওয়ার পর আমার ও খেলে মনে হয় আমার পেটটাই ভরে যায়। তো যাই হোক, ও এখন চামচে করেই পুরোটা খেয়ে নেবে। খাওয়ানোর পর আমিও নিজে খাবো, তারপরে ওকে ঘুম পাড়াবো। এখন এমন বদমাইশি হয়েছে, দুপুরবেলাতে আর ঘুমাতে চায় না। স্নান করার পর তো ঘুমিয়ে নেয়, তারপরে ও নিজেও ঘুমাবে না, কাউকে ঘুমাতে দেবে না, এত দুষ্টুমি হয়ে গেছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, ও তো বিকালবেলাতে ওকে ঘুরতে নিয়ে গেছিলাম এই যে আমাদের বাড়ির রাস্তায়। তো ঘুরে টুরে এসে ও দাদাভাইয়ের চশমা পরেছে, আর চশমা পরা কায়দা দেখো। ও তো চশমার ভিতর দিয়ে খালি দেখছে, ও তো খুলবে না চশমাটা। আর ও দাদাভাই খালি কান্না করে, আমার চশমা দিয়ে দে, আমার বুনু আমার চশমা দিয়ে দে। যাই হোক, ও পরার পর দাদাভাইকে চশমাটাও আমি দিয়ে দিয়েছি। আর এখন চলে এসছে, আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক দিনের মতনই আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলাতেই করি, তো আজকাল সময় হয়নি, তো এখন সন্ধ্যাবেলাতে আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর কলিং দিয়ে মুছলে কিন্তু ভালো পরিষ্কারও হয়। আগের দিন যে মেলায় গেছিলাম, তো তোমরা তো আগের ব্লগে দেখেছোই, আমি অনেক ফুল নিয়ে এসেছি। তো ওই ফুলগুলো দিয়ে আমি ড্রেসিং টেবিলটা সুন্দর করে সাজিয়ে রাখবো। আর ফুল দিয়ে ড্রেসিং টেবিল সুন্দর করে সাজিয়ে রাখলে কিন্তু ভালো লাগে। তো এখন আমি ড্রেসিং টেবিলটা, আমার মোছাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন সব কিছু সুন্দর করে আমি গুছিয়ে সাজিয়ে রাখবো। আর এই ফুলটা তো কালারগুলো তো খুবই সুন্দর, ভীষণ সুন্দর লেগেছে আমার ফুলটা। তো এখন ফুলটা দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দেবো।
আমি গোলাপের টবটাও আমি উপরে রেখে দেবো। আর বাড়িতে আসার পর তো আমি গোলাপগুলো কেনার পর আমি ভাবছি যে আরও দুটো যদি গোলাপ কিনতাম খুবই ভালো হতো। এত কম দাম, 20 টাকা করে নিয়েছে। তো যাই হোক, বাড়িতে আসার পর মনে হচ্ছে, তখন মেলাতে আর মনে পড়েনি কথাটা। তো এখন এই পুতুলটা আমি রেখে দিচ্ছি, আর সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখলে কিন্তু বেশ ভাল লাগে। লাইট জ্বালা পাখিটাও আমি এখানে রেখে দিচ্ছি, আর হেরিকেলটাও এনেছি, হেরিকেলটাও রেখে দিচ্ছি। আর মেয়ে যখন দুধ খায় তখন এই লাইটগুলো আমি দেখি দুধটা খাওয়াই। তো যাই হোক, আমার ড্রেসিং টেবিলটাও গোছানো হয়ে গেছে, আর কেমন করে গুছিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর করে আমি ড্রেসিং টেবিলটা গুছিয়ে রেখেছি। তো তোমরাও কমেন্ট করে জানিও গোছানোটা কেমন হয়েছে। ফুলগুলোর জন্য বেশি সুন্দর লাগছে সাজানোটা। তো এদিকে কাজ করতে করতে এখন রাত 9টা বাজে, আর মেয়েরও ঘুম পেয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছি। তো এখন ও মায়ের কাছে আছে, মাকে বললাম তুমি ওকে ধরো, আমি এদিকেও বিছানাটা গুছিয়ে দিই। আর আমি তো রাতে বিছানার চাদরটা চেঞ্জ করে দিই, তো এখন আমি বিছানার চাদরটাও পেতে নিচ্ছি। আর বিছানার চাদরটা যত নরম হয় ততই মানে শুয়ে শান্তি। তো এখন আমি বিছানার চাদরটা আমি পাতাও আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মেয়ের বিছানাটা আমি গুছিয়ে দিচ্ছি, আর মেয়ে আমাদের দুজনের মাঝখানে শোয়, আমার আর আমার বরের মাঝখানে। আর ও বাবার কাছে শুতে কিন্তু খুবই ভালোবাসে। আর মেয়েরা এমনিতেই বাবা ভক্ত, তো মেয়েরা এমনি বাবা ভক্ত বলে আর বাবাদেরকে একটু বেশিই পছন্দ করে। আমাকেও ভালোবাসে সেটা না, কিন্তু মেয়েরা একটু বাবা ভক্ত বেশি হয়, আর ছেলেরা একটু মা ভক্ত হয়। তো এখন আমি বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। আর বিছানার উপরে এই প্লাস্টিকটা দিয়ে দেবো, কারণ এখনও প্যাম্পাস পরাইনি। প্যাম্পাস পরাবো রাতে 11টার দিকে, আর একবার খাওয়াবো রাতে 11টার দিকে, তারপরে প্যাম্পাসটা পরাবো। তো আমি একদম তাড়াতাড়ি প্যাম্পাস পরাই না, কারণ যে আবার পরের দিন একদম 6টার সময় প্যাম্পাসটা খুলে দেবো, কারণ বেশিক্ষণ প্যাম্পাস না পরানোই বেটার। তো এখন আমি কাঁথাটাও দিয়ে দিয়েছি প্লাস্টিকের ওপর। বিছানা করা হয়ে গেছে, আর এখন আমি মশারিটাও টাঙিয়ে নেওয়া। আমার মেয়ে আবার মশারি ছাড়া একদম ঘুমাতে চায় না, মশারি না টাঙলেও ঠিক বুঝতে পারি। এমনি তো আমাদের এখানে এত পোকা, তো পোকামাকড়ের জন্য আমি প্রত্যেক দিন মশারি টাঙিয়েই শুই। যাই হোক, আর তাই গরম করলেও আমি মশারি টাঙিয়ে শুই। জানলার পর্দাটাও আমি দিয়ে দিচ্ছি। আর তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। আজকের মতন টাটা, আবার নেক্সট ব্লগে আসছি। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো।